নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে সম্পূর্ণ রকম স্পেশালিস্ট অফিসার পোস্টের মাধ্যমে টোটাল 500টি শূন্যপদের মাধ্যমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এখানে তোমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং তোমরা এখানে স্যালারি কত পাবে, প্লাস কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এবং তোমরা ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, তো কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এসটি, এসসি এবং ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনে ক্লিক করে রাখবে, যাতে করে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং অল ইন্ডিয়ার যে সমস্ত সরকারি চাকরিগুলি রয়েছে ওইগুলির বিজ্ঞপ্তি প্লাস এডমিশন রিলেটেড ইনকোয়ারি প্লাস স্কলারশিপ রিলেটেড ইনকোয়ারিগুলি যাতে তোমরা একই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা মেনলি তোমাদের নোটিফিকেশানটি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি বলা হয়েছে। দেখো তোমাদের এখানে দেখিয়ে দিই, প্রথমত ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে স্পেশালিস্ট অফিসার পোস্টে এখানে 2024-26 অর্থবর্ষের জন্য তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দুইটি পোস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের দুইটি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আর এটা কিন্তু তোমাদের প্যান ইন্ডিয়া অর্থাৎ তোমাদের অল ইন্ডিয়ার জন্য নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, এমনটা নয় যে শুধুমাত্র ত্রিপুরার জন্য নিয়োগ হচ্ছে, বা এমনটা নয় যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য নিয়োগ হচ্ছে। এখানে ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা থেকে তুমি আবেদন করতে পারছো, প্লাস নিজ রাজ্যে তোমাদের পোস্টিং হবে এবং নিজ রাজ্যেই কিন্তু তোমাদের আবার এক্সামও হবে। ঠিক আছে, এবং তোমরা এখানে দেখো তোমাদের পোস্ট কোডগুলি তোমরা এখানে দেখে রাখো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রথমত রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট। এই পোস্টের মধ্যে তোমাদের বেসিক পে লেভেল যে স্যালারিটা, এটা কিন্তু তোমাদের 48,800 টাকা থেকে তোমাদের বেসিক পে লেভেল স্যালারিটা স্টার্ট হবে। 250টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। এরপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, এই পোস্টের মধ্যে তোমাদের 48,800 টাকা থেকে সেমভাবে তোমাদের এখানে স্যালারি থাকবে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে তোমাদের আইটির মধ্যে, আর উপরটা হচ্ছে তোমাদের এখানে ক্রেডিটের মধ্যে। তো এটার মধ্যে তোমাদের 250টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সির কথা বললে এখানে 500টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগের জন্য এখানে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো খুবই ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এই সুযোগগুলি তোমরা এখানে মিস করবে না। কারণ দেখো প্রিভিয়াস কিছুদিন আগে যে ইউনিয়ন ব্যাংকের মাধ্যমে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু অনেক পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেনি, কিন্তু লাস্ট পর্যন্ত এখানে কি দেখা গেছে, যখন এখানে রেজাল্টটা দেওয়া হয়েছিল তখন এখানে দেখা গেছে যে ত্রিপুরার মধ্যে থেকে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি ছিল। ত্রিপুরার মধ্যে থেকে প্রায় এখানে 20টির উপরে এখানে ভ্যাকেন্সি ছিল এবং 20টির উপরে ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেকশন পেয়েছে, প্লাস তারা চাকরি অলরেডি এখানে জয়েন করেছে। ঠিক আছে, তো এই জন্য এরপর কিন্তু অনেক স্টুডেন্ট এখানে এখানে কিন্তু তারা এখানে বলছে যে কেন অ্যাপ্লিকেশনটা করেনি। তো অবশ্যই তোমরা এখন কিন্তু আর তোমরা এই চান্সগুলি মিস করবে না, তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করবে। দ্বিতীয়ত দেখো তোমাদের অ্যাপ্লিকেশন এসসিদের জন্য এখানে দুইটি পোস্টের মধ্যে তোমাদের এখানে 37টি করে ভ্যাকেন্সি রাখা হয়েছে। এসসি, তারপর এখানে এসসিদের জন্য এখানে 37টি এবং এসটিদের জন্য 18টি করে, ওবিসিদের জন্য 67 পোস্ট, ইডাব্লিউসির জন্য 25 পোস্ট এবং ইউআর এর জন্য সবচেয়ে বেশি 103 অর্থাৎ 103টি পোস্ট এখানে রাখা হয়েছে। টোটাল এখানে 250টি পোস্টের মাধ্যমে এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে থেকে যারা এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমরাও কিন্তু এই পোস্টগুলির মধ্যে তুমি আবেদনটা করতে পারছো। ঠিক আছে, এখন দেখো অ্যাপ্লিকেশন, এর মধ্যে তোমরা যে এখানে আবেদন করবে তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে অ্যাপ্লিকেশনটা, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের 30 তারিখ 4 মাস 2025 থেকে তোমাদের এটা স্টার্ট হয়েছে। ঠিক আছে, 30 তারিখ 4 মাস 2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে স্টার্ট হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন 20 তারিখ 5 মাস 2025। ঠিক আছে, অর্থাৎ তুমি এখানে 20 তারিখ 5 মাস 2025 পর্যন্ত কিন্তু তুমি আবেদন করতে পারছো। তাহলে তোমাদের আবেদনটা কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে। ঠিক আছে, আবেদনটা এখানে 30 তারিখ 4 মাস 2025 থেকে 20 তারিখ 5 মাস 2025 পর্যন্ত তোমাদের এখানে আবেদনটা চলবে। যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এই টাইমের মধ্যে তোমরা আবেদনটা করে নেবে। ঠিক আছে, এরপর দেখো এই পোস্টের মধ্যে তুমি যদি এখানে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশনটা সবচেয়ে বেশি এখানে ম্যাটার করে। তাহলে তোমরা এখানে দেখে নাও, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা শুধুমাত্র এখানে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে লাগবে। ঠিক আছে, এখানে শুধুমাত্র তোমাদের এখানে গ্রাজুয়েশন যদি কমপ্লিট করা থাকে সেই ক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, রিকগনাইজ যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি তুমি এখানে গ্রাজুয়েশনটা নর্মালি গ্রাজুয়েশন যদি তুমি এখানে কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু প্রত্যেকেই এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে,
এর সাথে তোমরা এখানে দেখো প্রথম যে পোস্টটি রাখা হয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের প্রথমত গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট করা থাকতে লাগবে। যদি তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। আদারওয়াইজ যদি তোমাদের এখানে সিএ করা থাকো সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবে। যদি তোমাদের এখানে এমবিএ বা এমএমসি যদি এগুলি যদি তুমি করে থাকো সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবে। আর এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, যদি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই মেনশন করবে, আর যদি না থাকে তাহলে এটা মেনশন করতে হবে না। তো তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের কথাটা কিছুটা বলা হয়েছে, যদি তোমাদের থাকে তাহলে মেনশন করবে, আদারওয়াইজ তোমরা মেনশন করবে না। এটা হচ্ছে প্রথম পোস্ট। সেকেন্ড পোস্টের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে দেখো, সেকেন্ড পোস্টের মধ্যে এখানে বলা হচ্ছে যদি তোমাদের ফুল টাইম অফ বিই বিটেক যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তুমি এখানে দ্বিতীয় যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে আবেদন করতে পারছো। ঠিক আছে, দ্বিতীয় পোস্টের মধ্যে তুমি যদি তোমাদের বিই বিটেক অথবা এমসিএ যদি করা থাকে বা আইটির মধ্যে বা এমটেক যদি তোমাদের করা থাকে ইন 5 ইয়ার্সের ইন্টিগ্রেটেড যদি তোমাদের ডিগ্রি করা থাকে কম্পিউটার সায়েন্সের মধ্যে, তাহলে তুমি আবেদন করতে পারছো। আর তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, তোমাদের এইগুলি এখানে দেখো এগুলি কিন্তু তোমাদের তোমরা যে এখানে যে কোর্সের নামগুলি এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে যে কোর্সগুলির নাম দেওয়া হয়েছে এই কোর্সগুলির মধ্যে কিন্তু যে এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, এক্সপিরিয়েন্সের জন্য যে পয়েন্টগুলি দেওয়া হয়েছে এই পয়েন্টগুলি কিন্তু সবগুলি এই কোর্সগুলির মধ্যে কিন্তু অলরেডি এগুলি করানো হয়। ঠিক আছে, তো এমনটা তোমাদের এখানে সমস্যা কিন্তু অবশ্যই এখানে হবে না। তোমরা যা এখানে আবেদন করবে এখানে স্মুথলি কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। এখন দেখো তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের কাট অফ ডেটটা কীভাবে দেওয়া হবে। দেখো তোমাদের এলিজিবিলিটি, ঠিক আছে, এলিজিবিলিটি এবং তোমাদের যে এইজের যে কাট অফটা এটা কিন্তু তোমাদের 1 তারিখ 4 মাস 2025 1 তারিখ 4 মাস 2025 থেকে তোমাদের কাউন্ট করা হবে যে তোমাদের এখানে এইজটা ঠিকভাবে রয়েছে কিনা, ঠিক আছে, এবং এডুকেশন কোয়ালিফিকেশনটা ঠিকভাবে রয়েছে কিনা। এরপর দেখো তোমাদের এখানে তোমাদের সিলেকশনের জন্য তোমাদের কিভাবে এখানে করানো হবে। সিলেকশনের জন্য সম্পূর্ণ রকম তোমাদের অনলাইন এক্সামিনেশন বা টেস্ট তোমাদের নেওয়া হবে। এটা কিন্তু সম্পূর্ণ রকম অনলাইনে এখানে হবে, অর্থাৎ তোমাদের এখানে সিবিটি এক্সাম হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 থাকবে। তো এখানে যে সিলেবাসগুলি দেওয়া হয়েছে সিলেবাসগুলির মধ্যে টোটাল কোশ্চেন কত থাকবে এবং তোমাদের মার্ক কত থাকবে এবং ডিউরেশন তোমাদের কেমন থাকবে এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে। শুধুমাত্র ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা এখানে এক্সামিনেশন দিতে পারছো। ঠিক আছে, ইংলিশ অথবা হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামিনেশন দিতে পারছো। এই সাবজেক্টগুলোর উপর যদি তোমাদের প্রপার নোটস যদি তোমাদের প্রয়োজন পড়ে, ঠিক আছে, একেবারে প্রপার নোটস প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন সহ যদি তোমাদের নোটস যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তুমি ডাইরেক্টলি আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, নিচে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করো, আমরা কিন্তু তোমাদের ফুল নোটস প্রোভাইড করবো অ্যাফোর্ডেবল একটা প্রাইসের মাধ্যমে। তোমাদের প্রত্যেককে এখানে বলে রাখি এখানে কিন্তু তোমাদের প্রথমত নেগেটিভ মার্কও কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, এখানে এই পোস্টের মধ্যে তোমরা এখানে এক্সামিনেশন দেওয়ার সময় তোমাদের নেগেটিভ মার্কও কিন্তু তোমাদের থাকবে। যারা এই পোস্টের মধ্যে তোমরা সিলেকশন হবে তোমাদের এখানে গ্রুপ ডিসকাশন হবে, এরপর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, এরপর কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে, নর্মালি মেডিকেল এক্সামিনেশন সব রকম এক্সামের মধ্যে হয়, ঠিক আছে, সব রকম কম্পিটিটিভ এক্সামের মধ্যে হয়, এগুলির মাধ্যমে তোমাদের এখানে দেওয়া হবে। তো ফাইনাল সিলেকশন যখনই তোমরা এখানে হবে তারপরে কিন্তু তোমাদের এই স্টেপগুলি তোমাদের এখানে ফলো হবে। ঠিক আছে, তোমরা এখানে ফাইনাল অর্থাৎ তোমরা এখানে যদি পরীক্ষার মধ্যে যদি তোমরা কোয়ালিফাইড হও সেক্ষেত্রে তুমি এখানে পার্সোনাল ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন এগুলি তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, এখন দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টার তোমরা যারা এখানে আবেদন করবে, ঠিক আছে, অর্থাৎ যদি তুমি এখানে আসাম থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এক্সামটা তুমি গুয়াহাটি এবং জোরহাট যে কোনো জায়গায় তুমি এখানে দিতে পারছো। ঠিক আছে, এবং যদি তুমি এখানে ত্রিপুরা থেকে যদি তুমি এখানে আবেদন করে থাকো, ত্রিপুরা থেকে আবেদন করলে তুমি এখানে দেখো আগরতলার মধ্যে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, প্লাস আগরতলার মধ্যেই তোমাদের পোস্টিং হবে। খুবই সুবর্ণ সুযোগ রয়েছে, যদি তুমি এখানে মিস করে থাকো সেটা কিন্তু তোমারই লস। ঠিক আছে, তো যারা এখানে আবেদন করতে চাও আসাম থেকে আবেদন করলে তোমরা এখানে গুয়াহাটি জোরহাটের মধ্যে তোমরা এক্সাম দিতে পারছো, ত্রিপুরা থেকে আবেদন করলে তুমি এখানে আগরতলার মধ্যে তুমি এখানে এক্সামিনেশন দিতে পারছো। ঠিক আছে, তো খুবই ভালো সুযোগ দেওয়া হয়েছে। এবং তোমাদের একটা কথা বলে রাখছি, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা এখানে আবেদন করবে, ঠিক আছে, আসানসোল ডিভিশন, তারপর কলকাতা, ঠিক আছে, এবং শিলিগুড়ি সমস্ত জায়গায় কিন্তু তুমি এখানে এক্সামিনেশন দিতে পারছো, প্লাস এই জায়গায় কিন্তু তোমাদের যে ব্রাঞ্চগুলি রয়েছে ওই ব্রাঞ্চের মধ্যে তোমাদের এখানে পোস্টিং হবে। এখন দেখো তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, দেখো অ্যাপ্লিকেশন ফিসটা সমস্ত ব্যাংকিং রিক্রুটমেন্টের মধ্যে অ্যাপ্লিকেশন ফিসটা একই রকম হয়ে থাকে, তো এটা কিন্তু বলার কোনো কারণ নেই। দেখো এসটিএসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 177 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এটা কিন্তু ইনক্লুডেড জিএসটি আছে, এবং আদার্স ক্যাটাগরি অর্থাৎ ওবিসি এবং ইউআর ক্যাটাগরির জন্য 1180 টাকা তোমাদের এখানে দিতে লাগবে। ঠিক আছে, 1180 টাকা তোমাদের ওবিসি এবং ইউআরদের জন্য দিতে হবে, এবং এসটিএসসি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 177 টাকা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, আর এই যে পোস্টটা রয়েছে এটা কিন্তু একটা প্রজেক্টের আন্ডারে স্পেশালিস্ট অফিসার পোস্টে রেগুলার ভাবে তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে,
এখন দেখো ই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের ডাইরেক্টলি ই পোর্টালের মধ্যে আসতে হবে। এই পোর্টাল লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই পোর্টালের মধ্যে তুমি এখানে আসবে। এই পোর্টালের মধ্যে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলি এখানে দেওয়া হয়েছে। তোমাদের লাস্ট ডেট এবং অ্যাপ্লিকেশন ফিসের সমস্ত স্ট্রাকচারগুলি এখানে দেওয়া হয়েছে। এখানে তোমরা ডাইরেক্টলি এখানে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে, ঠিক আছে। এই পেজের মধ্যে আসার পর তোমরা এখানে দেখো, তোমাদের নতুন পেজের মধ্যে আসার পর তোমাদের প্রথমত বেসিক সমস্ত ডিটেলসগুলি তোমাদের এখানে ফিল আপ করতে হবে, যেমন তোমাদের নাম, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার এগুলি। এরপর তোমাদের এখানে ফটো এবং সিগনেচার দিতে লাগবে। এরপর তোমাদের আদার্স সমস্ত ডিটেলস, অর্থাৎ তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে তোমরা কোথায় এক্সামিনেশন দেবে এগুলি সমস্ত ডিটেলসগুলি তোমরা এই 3 নাম্বার পয়েন্টের মধ্যে তোমরা ফিল আপ করবে। এরপর তোমরা প্রিভিউ দেখে নেবে যে তোমাদের এগুলি সবগুলি ঠিকঠাকভাবে রয়েছে কিনা। এরপর তোমাদের সিগনেচার থেকে শুরু করে ফটো, সিগনেচার, এছাড়া তোমাদের এখানে ডিক্লারেশন ফর্ম এগুলো সবগুলি এখানে আপলোড করবে। এরপর তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করার পর কিন্তু তোমাদের পুরো এক্সামিনেশন, পুরো যে ফর্ম ফিল আপটা রয়েছে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা এখানে এই অ্যাপ্লিকেশনটা তোমরা এখানে ফিল আপ করতে পারো। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখি যেটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।